কথায় বলে সকালে সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। সুপার 32-এ জাপানের বিরুদ্ধে ম্যাচটা দেখার পরেই বোঝা গিয়েছিল এই ব্রাজিল আর খুব বেশি দূর এগোতে পারবে না। জাপান নিজেদের ছোট্ট ভুলে ম্যাচটা না হারলে প্রথম নকআউটেই বিদায় হয়ে যেতে পারত ব্রাজিল, কিন্তু কোনো ক্রমে ম্যাচটা জিতলেও শেষ রক্ষা হলো না। 24 বছর ধরে বিশ্বকাপের হেক্সা জয়ের লক্ষ্যে ট্রফি হাতড়ে বেড়ানো ব্রাজিল আবারও ছিটকে গেল ফিফা বিশ্বকাপ ট্রফি জয়ের দৌড় থেকে। জঘন্য অপরিকল্পিত ফুটবল খেলে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল সাম্বার দেশের। অনেকেই একে অঘটন বলবেন, কিন্তু ব্রাজিলের মতো দলকে তাদের ভাষাতেই জবাব দিয়ে বিশ্বকাপের শেষ 8-এ পৌঁছে গেল নরওয়ে। আর ব্রাজিল শুধু বোঝালো হলুদ জার্সিটাই সার, তার মধ্যে আর নেই কোনো শিল্প, নেই লাতিন ফুটবলের ছাপ, রয়েছে শুধু এক কঙ্কাল সার চেহারা। বরং ইউরোপের টিম হলেও নরওয়ের ফুটবলের মধ্যে গতির থেকেও স্কিল বেশি দেখা গেল। তারাই বরং লাতিন ফুটবলের ধাঁচে খেলে নাচিয়ে দিয়ে গেল ব্রাজিলকে। একটা মুভমেন্ট তৈরির আগে অন্তত 12 থেকে 13টা পাস খেলে আক্রমণে ওঠা, তারপর ব্রাজিল ডিফেন্সকে কাঁপিয়ে দিয়ে যাওয়া, এটাই ছিল নিশীথ সূর্যের দেশ নরওয়ের ফুটবল স্ট্র্যাটেজি, যার কাছে কার্লো এনসেলোত্তির মতো পোড় খাওয়া কোচের পরিকল্পনাও মাঠে মারা গেল। নরওয়ের হয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়ে গেলেন আর্লিং হালান্ড। তবে শুধু হালান্ড নয়, ম্যাচ জয়ের মতো রাজকার্য পরিচালনা করলেন নিশীথ সূর্যের দেশের প্রত্যেক ফুটবলার। অসাধারণ টেকনিক, দুর্দান্ত অ্যান্টিসিপেশন, ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসেমেরোদের মতো ভয়ঙ্কর ব্রাজিলিয়ান ফুটবলারদের আটকাতে কঠিন দুর্গ তৈরি করার মতো সব পরিকল্পনা বাস্তবায়িত করলেন ইউরোপের একেবারে উপরের দিকে থাকা দেশের ফুটবলাররা। দুর্দান্ত জোনাল মার্কিং, ছোট ছোট পাসে নিজেদের গুছিয়ে নেওয়া, আর তারপরেই ডিফেন্স চেরা আক্রমণে ওঠা, এটাই ছিল আজকের নরওয়ে। 28 বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে 24 বছর ধরে বিশ্বকাপ ট্রফি হাতড়ে বেড়ানো ব্রাজিলকে হারিয়ে নরওয়ে বুঝিয়ে দিল এই বিশ্বকাপে কেউ ফেভারিট নয়। কয়েকদিন আগে জার্মানির মতো বিশ্ব চ্যাম্পিয়ন দল প্যারাগুয়ের কাছে হেরে গিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছে, তবে সেটা টাই ব্রেকারে হেরে। আর ব্রাজিলকে নরওয়ে হারিয়ে দিল নির্ধারিত সময়ের মধ্যেই, তাও আবার 2 গোল এগিয়ে থেকে। ব্রাজিল একটা সান্ত্বনা গোল পেল ঠিকই, কিন্তু সেটাও রেফারির দাক্ষিণ্যে। অতিরিক্ত 7 মিনিটের বদলে আরো 4 মিনিট অতিরিক্ত খেলালেন ম্যাচের রেফারি। সেলেকাওদের অনেকেই ভেবেছিলেন জাপান ম্যাচের মতোই কোনো একটা মিরাকেল ঘটবে শেষ কয়েকটা মিনিটে, কিন্তু কোনো মিরাকেল ঘটল না। নেইমার নামলেন, ফের নাটকের মুডে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন, হলুদ কার্ড দেখলেন, শেষে পেনাল্টি থেকে গোল করলেন ঠিকই, কিন্তু ততক্ষণে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়ে গেছে। বিদায় বেলাতেও বিপক্ষ গোলকিপারের সঙ্গে বাদানুবাদে জড়াতে ভুললেন না। ক্রিকেটে যেমন একটা কথা আছে, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, ফুটবলেও অনেক সময় বলা হয় পেনাল্টি মিস মানে ম্যাচ মিস। ব্রাজিলের ক্ষেত্রেও হয়তো তাইই হলো। পেনাল্টি থেকে ব্রুনো গোলটা করে সমতা ফেরাতে পারতেন, ম্যাচ গড়াতে পারত অতিরিক্ত সময়ে, কিন্তু তা হলো না। পেনাল্টি মিস করলেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ জিতে নিয়ে গেলেন নরওয়েন ফুটবলাররা। আর ম্যাচ শেষে কান্নাকাটি করতে করতে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা নেইমার জানিয়ে দিলেন তিনি আর হলুদ জার্সি পরবেন না। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।